কবর আবু যর গিফারির কথার জবাব দিতে চায়, সেই জবাবের সুযোগের জন্য আল্লাহ কাছে অনুমতি পাচ্ছ না। কারণ আল্লাহ চাইলে যারা কথা বলতে পারে না তাদের মুখেও কথা ফুরাইতে পারেন কে? আল্লাহ। কে পারেন? আপনারা গজল শুনেছেন, পাথরের মুখেও জবান কোলে যায়, পড়ে সাল্লে আলা রবিউল আউয়ালের 12 তারিখে আসলেন নবী কামলিওয়ালা, রবিউল আউয়ালের 12 তারিখে। পাথরের মুখেও জবান খুলে আর স্পষ্ট ভাষায় বলে, আপনি আল্লাহর নবী, আমি সাক্ষ্য দিচ্ছি, কোনো সন্দেহ নাই পাথর রাসূল চিনে। যদি বলেন সুবহানাল্লাহ। পাথর যদি রাসূলুল্লাহর স্বীকৃতি দিতে পারে, খেজুরের গাছ যদি রাসূলুল্লাহর রিসালাতের স্বীকৃতি দিতে পারে, বনের বাঘ হরিণ যদি রাসূলুল্লাহর রিসালাতের স্বীকৃতি দিতে পারে, কবর আল্লাহর অনুমতি নিয়ে আবু যর গিফারির সঙ্গে কথা বলতে পারেন, কোনো অবিশ্বাসের কিছুই নাই। অসম্ভবকে সম্ভব করতে পারেন একজন, তিনি কে? কবর বলছে আবু যর গিফারি, আমি রাসূলুল্লাহর মেয়ে চিনি না, আমি খাতুনে জান্নাত চিনি না, হাসান হুসাইনের মা চিনি না, আমি হযরতে আলীর স্ত্রী চিনি না, খাদিজার মেয়ে চিনি না। যে আমার ভিতর আসবে তার আমল যদি ভালো হয়, সুন্দর হয়, যদি ভালো হয়, তার সঙ্গে আমার দোলার ব্যবহার হবে, বাসরের মতো ব্যবহার হবে, নবদোলা দুলির মতো, মেহমানের মতো, ভিআইপির মতো মেহমানদারি পাবে। আর যদি আমল খারাপ হয়, তার পরিচয় ডিগ্রি যা হোক না কেন, আমার সঙ্গে তার যা হওয়ার তা হয়ে যাবে। এখানে আমলের দাম, এখানে পরিচয়ের দাম নাই। ফাতেমা যদি আমল ভালো হয়, তুমি নিশ্চিন্তে থাক। দেখে একজন মুসল্লি, নিয়মিত মুসল্লি, দুনিয়ার সফর শেষ করেছেন, উনিও সফরে ছিলেন, আমরাও সফরে আছি। সেটা আমি গত জুমায় বলেছি, সফরে আছি আমরা। উনিও সফরে ছিলেন, মরহুম ইউসুফ সাহেব, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে, বলেন আমিন। উনি ওনার সফর শেষ করেছেন, আমরাও আমাদের সফর একদিন শেষ করব। তো সেজন্য আমরা এই সফরে যাওয়ার পরে উনি যেখানে গেছেন সেই জায়গার নাম হলো কবর। নাম কি? কবর। সেই কবরের একটা আওয়াজ, কবরের একটা চিৎকার, কবর কি বলে চিৎকার করে, কবরের চিৎকার হাদিসের মধ্যে আছে। কবরও চিৎকার মারে। আমরা দেখি কবর মৃত, কবর নড়াছড়া নাই, কবর নির্জীব নিষ্ক্রিয় জড় দেহ মতো মনে করি, কিন্তু কবরও প্রয়োজন হলে ও কথা বলে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আবু যর গিফারি দাফন করেছিলেন, যেহেতু বিশ্বসেরা নারী, রাসূলের কলিজার টুকরা মেয়ে, হাসান হুসাইনের মা, জান্নাতের সরদারিনী, হযরতে আলীর স্ত্রী, বিশ্বসেরা নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদরের কন্যা। আর কত ডিগ্রি লাগে ওর শ্রেষ্ঠত্বের জন্য, কত ডিগ্রি লাগে, একটার চাইতে একটাও ডিগ্রি, পৃথিবী কাঁপানো ডিগ্রি। এজন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এই শ্রেষ্ঠ বিশ্বসেরা চারজনের ভিতর একজন, খাতুনে জান্নাত ফাতেমাকে যখন মাটিতে দাফন করছিলেন, দাফন করে যখন মাটিতে রাখলেন, কবরে ফাতেমার পাশে দাঁড়িয়ে কবরকে উদ্দেশ্য করে বলেছিলেন, কবর রে, তুই তো নিষ্ঠুর, সাধারণ অন্য কোনো মাইয়াতের মতো এটাকে মনে করবি না, আমি তোরে জানিয়ে দিতে চাই, আজকে যাকে তোর ভিতরে রেখে দিলাম তিনি সাধারণ কোনো নারী নয়, জান্নাতের যুবকদের সরদার যিনি, যারা হবেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওদের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ফাতেমাকে আজ তোর পেটে রেখে দিলাম,
খবরদার রে কবর, এ ফাতেমার সঙ্গে যেন কোনো বেয়াদবি না হয়। সুবহানাল্লাহ। আরে কবর কে বলে? কবরের কোনো আওয়াজ নাই। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা মন শান্ত হয় না, মনের আবেগে বলছেন, কবর রে, আজ তোর ভিতরে যাকে দাফন করে দিচ্ছি তিনি হলেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ, সারা দুনিয়ার কাফেরদের জন্য বাঘ, রাসূলুল্লাহর বীর সাহাবী, জ্ঞানী সাহাবী হযরত আলীর আদরের স্ত্রী ফাতেমাকে তোর ভিতর রেখে দিলাম। খবরদার রে কবর, এই ফাতেমার সঙ্গে যেন বিন্দু পরিমাণ তোমার বেয়াদবি না হয়। সুবহানাল্লাহ। কবর চুপ করে বসে আছে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা মনের আগুন এখনো নিবে না। ফাতেমাকে কবরের সঙ্গে পরিচয় করাই দিতে গিয়ে বলে, কবর রে, আজকে তোর ভিতরে যাকে রেখে দিলাম তুই তোকে ভালো করেছিস না মনে হয়। আজ তোর ভিতর যাকে রেখে দিলাম পৃথিবীর শ্রেষ্ঠ নারী, ইসলামের জন্য যিনি কোরবানি দিয়েছেন নিজের হায়াত, নিজের কোটি কোটি টাকা, নিজের জীবন যৌবন ইসলামের জন্য যিনি নারী চা ওয়াকফ করে দিয়ে আল্লাহর সালাম পেয়েছেন, বিশ্ব সেরা, পৃথিবীর সেরা নারী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদরের মেয়ে তোর ভিতর রেখে দিলাম। খবরদার রে কবরের সঙ্গে, এই ফাতেমার সঙ্গে যেন তোর বিন্দু পরিমাণ বেয়াদবি না হয়। সুবহানাল্লাহ। কবরের কোনো আওয়াজ নাই। হযরত আবু যর গিফার রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আবার বলে, কবর রে, আজ তোকে তোর ভিতরে যাকে দাফন করে রেখে দিয়ে চলে যাচ্ছি জনমের মতো, মাটির ভিতর মাদফুন করে চলে যাচ্ছি, তুই ভালো করে তাকে চিনে রাখ। ইনি সাধারণ কোনো মেয়ে নয়, দুনিয়া কিরাতের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর প্যারা হাবিব রাহমাতুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে তোর ভিতর রেখে দিচ্ছি। খবর রে, যেন ফাতেমার সঙ্গে কোনো বেয়াদবি না হয়। সুবহানাল্লাহ। আর অনেক ডিগ্রি আছে। তোর ভিতরে যাকে রেখে দিচ্ছি তিনি জান্নাতের সরদারিনী, মহিলাদের ম্যাডাম হবেন। সর্বোচ্চ মর্যাদা যিনি পেয়েছেন, এমন একটা দামি মহিষী নারীকে তোর ভিতর রেখে দিলাম। খবরদার রে, তুই একটু ভালো করে দেখিস যেন কষ্ট না হয়। ফাতেমার কষ্ট হলে আল্লাহর প্যারা হাবিব কষ্ট পায়, সারা দুনিয়ার মুমিন কষ্ট পায়। খবরদার রে, এই ফাতেমাকে দেখে রাখিস। হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবর ইতিহাসটা এভাবে এসেছেন সাহাবায়ে কেরামের জীবন থেকে। হঠাৎ করে কবর বলি, আল্লাহ তোমার হাবিবের মেয়েকে আমার ভিতর দাফন করে রাখতে গিয়ে আবু যর গিফারী বারবার আমাকে নসিহত কর, আমি নাকি ফাতেমার দেখে রাখি, ফাতেমার সঙ্গে বেয়াদবি না হয়, এত নসিহত করে। এ আল্লাহ, আমি মাটির কবর, আমাকে একটু একটা জবাব দেওয়ার তৌফিক শক্তি আমাকে তুমি দান করে দাও। সুবহানাল্লাহ। সে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই ডিগ্রিগুলোকে এনে পেয়েছেন। জান্নাতের সরদারিনীর এই খেতাব কি আলীর মেয়ে হিসেবে পেয়েছেন? না, জান্নাতের সরদারিনীর এই ডিগ্রি রাসূলের মেয়ে হিসেবে পায় নাই। এই সব কোয়ালিটি তিনি মেয়ে হিসেবে পান নাই, বংশীয় মর্যাদা হিসেবে পান নাই। হযরত ফাতেমাও ছিলেন দিন রাত 24 ঘন্টা আল্লাহর মোহাব্বতে, দ্বীনের মোহাব্বতে আমল, তাকওয়া, পরহেজগারি, জিকির, আজকার, নামাজ, কালাম, তাসবিহ, সারা জিন্দেগি আল্লাহর হুকুমের পিছনে তিনি জীবন কাটিয়েছেন। আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, স্বামীর খেদমত করেছেন। একজন গরিব হযরত আলী, এতিম, একেবারে রিক্ত স্বর্ণ বাড়িতে, ওর কোন জ্বলে না, 3 বেলা বাদ জোটে না, কোনো ব্যাংক নাই, ব্যালেন্স নাই, ভালো একটা বাড়ি নাই,
তেমন কিছুই নাই, ভাঙ্গা চোরা বাড়িতে একবারে মাটির মানুষ হয়ে আব্বা যেহেতু বিবাহ দিয়েছেন, পৃথিবী কাঁপানো শ্রেষ্ঠ রহমাতুল আলামিন এত বড় পজিশনওয়ালা মেয়ে হওয়ার পরেও একেবারে এতিম হযরত আলীর ঘরে সুখ স্বচ্ছন্দে এই নিয়তিকে মেনে নিয়ে স্বামীকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে খেদমত করে গেছেন। আল্লাহ খুশি হয়ে ফাতেমাকে দিয়েছেন জান্নাতের সরদারনির মর্যাদা। সুবহানাল্লাহ। এই জন্য হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর সাথে কবরের কম আচরণ করেছেন। কবর আরো বার চিৎকার দিয়েছেন। কবরের চিৎকার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর সবাইকে সর্বটা পান করতে হবে, প্রথমে যেতে হবে কবরে। এই কবরের কথা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আছে। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, কবরের কথা, কবরের কথা, আল কবর, এই কবরের কথা কোরআনে বিভিন্ন জায়গায় আছে। এবং কবরের চিৎকার, কবর বলে, কবর বলে ক্বালাল কবর, কবর বলে আনা বাইতুন ওয়াহশাতুন। পৃথিবীর মানুষ শোনো, আমি হলাম সাপ বিচ্ছুমূর্তি একটা গৃহ, এটা ভুলে যেও না। আমি বেড ও ড্রয়িং রুম, সুন্দর সাজানো গোছানো কোনো ঘর নয়। আনা বাইতুন ওয়াহশাতুন, সাপ বিচ্ছুবর্তী একটা গৃহের, অন্ধকার গৃহের নাম হলো কবর, এটা মনে রাখিও। কবর বলে আনা বাইতুল আরবিয়া, আমি নির্জন একটা আতঙ্কের ঘর, আমি নির্জন একটা আতঙ্কের ঘরের নাম হলো কবর। নির্জন, কোনো কিছুর কোনো সংযোগ নাই, মোবাইলের সংযোগ নাই, ওয়াইফাইয়ের সংযোগ নাই, কোনো ধরনের কোনো সংযোগ নাই। ইচ্ছে করলে সব সংযোগ ওখানে দেওয়া যেত, বেশি দূরে না। আমরা 20 তলা 50 তলায় সংযোগ দিই, অথচ এত কাছে কোনো ওয়াইফাইয়ের কানেকশন দিতে পারি না। কোনো এমবি, কোনো মোবাইল, কোনো মুঠো মোবাইল, কোনো টাচ মোবাইল, কোনো ধরনের ছিদ্র, কোনো ধরনের পাইপ দিয়া আমরা একেবারে কাছে 20, 50, 200, 150 তলা আকাশ পর্যন্ত আমরা সংযোগ দিতে পারি, কিন্তু কবরে কোনো সংযোগের ব্যবস্থা নাই। আনা বাইতুল আরবিয়া, আমি সমস্ত সংযোগ বিচ্ছিন্ন নির্জন একটি আতঙ্কের গৃহের নাম হলো আমি কবর, এটা মনে রাখি। কবর আবার বলে আনা বাইতুল ওয়াহাদা, আমি একাকী থাকার ঘর, আমি একাকী থাকার ঘরে পর্যন্ত দুইজন একসাথে আমার কবরে কেউ দাফন হয় নাই। আমি একাকী থাকার ঘর, আমার কাছে একাই আসবে, আসবে না তোমার বাবা, আসবে না তোমার ভাই সন্তান। একসাথে যদি তোমার শোকে মারাও যায়, ও আলাদা করে থাকবে, তুমি আলাদা করে থাকবে। একসাথে তোমার প্রেমে মারা গেলেও দাফনে একসাথে এক বিছানায় শোয়ার কোনো ব্যবস্থা নাই। আমার কাছে একাই আসবে, শুধু একাই আসবে। মেসির মোহাব্বতে একজন মারা গেছে কোন জেলায়? আর্জেন্টিনা জিতে নাই মেসির মোহাব্বতে। কি মোহাব্বত! একজন এগুলো আসির, মেসির সপরিবার বাংলাদেশে আছে, মেসির মেয়েও আছে, মেসির স্ত্রীও আছে। এক মেয়ে তো বলেও ফেলেছেন, মেসি যদি 10টা বউ থাকে আমি 11 নম্বর বউ হতে রাজি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মেসির বউ আছে, মেসির মেয়েও আছে। মেসিকে অনেক মেয়ে বলে এটা আমার আব্বা, অনেক ছেলেও বলছে মেসি আমার আব্বা। মেসির নাতিও আছে, মেসির বাবু আছে, মেসির মা সব আছে। মেসির মোহাব্বতে মারা যাওয়ার লোকও আছে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। মোহাব্বতে মরতে পারবে, কিন্তু একসাথে কবরে থাকতে পারবে না। একসাথে মায়ের সাথে মেয়ে ডুবে গেল, ছেলের সাথে মা ডুবে গেল, একসাথে সপরিবারের 7 জন মারা গেল, কিন্তু কবর একটা নয়, কবর কয়টা? 7টা। একসাথে যদি 100 জন মারা যায়, 100 জনের জন্য কবর কি একটা হবে নাকি 100টা? 100টা কবর হবে।
এজন্য কবর বলছে আনা বাইতুল ওয়াহাদা, আমি একাকী থাকার ঘর। দুইজন একসাথে থাকলে শাস্তি কম হয়, বেশি হলেও কম হয়। দুইজন একসাথে থাকলে একটা শক্তি থাকে, একটা সাবরিন থাকে। দোস্ত রে, তুই কেমন আছিস? আজকে কয়বার তোর মেরেছে? আমাকে এতবার মেরেছে। তো আমাকে বেশি মেরেছে, কম মেরেছে? তুই কালকে কেমন ছিলি, পরশু ছিলি? একটু কথাবার্তা বলতে পারলে একটু সাহস, একটু ভালো লাগে। কিন্তু সম্পূর্ণ একা হলে এটা আরো বেশি শাস্তির মাত্রা, তীব্রতা, ভয়ঙ্কর অবস্থা হয়। এই জন্য কবর বলছে আমি হলাম বাইতুল ওয়াহাদা, একাকী থাকার ঘর। কবর বলছে আনা বাইতুল ওয়াদুদ, আমি হলাম পোকা মাকড়ের ঘর। মানুষ যখন মারা যায় ওর সাথে সাথে 3 দিন পরে, 7 দিন পরে ওর আস্তে আস্তে একটা একটা করে চলে যায়। 1 সপ্তাহ পরে ওর শরীর চামড়া যখন 3 দিন পরে ফেটে যাবে, প্রথম যেই পুঁজ গোস্তের টুকরা, যেই প্রথমে চামড়া ফেটে যে গন্ধটা বের হবে, সেই গন্ধটার ভিতরে একটা সুগন্ধি থাকবে। কি সুগন্ধি? এটা সুগন্ধি হলো তার শরীর থেকে যে একটা পোকা নাক দিয়ে বের হবে, ও বের হওয়ার পরে ওর একটা দুর্গন্ধ বের হবে। ওই দুর্গন্ধটা আশেপাশের কবরের সব পোকামাকড়কে ওয়েলকাম জানাবে। মানে এমন একটা গন্ধ বের হবে যে গন্ধ আশেপাশের সব পোকাকে চুম্বকের মতো টানবে। চলে আসো, খাবার এসেছে, গোদামের খাবারের গোদাম এসেছে। আসো আমার জাতি ভাইরা। চতুর্দিক থেকে দলে দলে, গ্রুপে গ্রুপে আসবে, খুব দ্রুত আসবে সেই কবরে। ওই একটা পোকার আহ্বানে, ওই গন্ধের আহ্বানে চলে আসবে। চতুর্দিক থেকে আপনার আমার চামড়া, শরীর, গোস্তগুলো এত তাড়াতাড়ি খেয়ে নেবে যে অতি তাড়াতাড়ি আপনার গোস্ত, হাড্ডি, মাংসগুলো একেবারে কঙ্কাল করে ফেলবে। এজন্য কবর অবশ্যই একটা ভয়ঙ্কর জায়গা। কবর হচ্ছে নির্জন একাকী থাকার জায়গা। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই দুনিয়ার হায়াত আমরা বরবাদ করে দিচ্ছি। ক্যা পয়গম্বর, ক্যা ওয়ালি, ক্যা আহলে দৌলত, ক্যা ফকির, সকলের জন্য খবর সমান। বলে ক্যা পয়গম্বর, পয়গম্বর হোক, ক্যা ওয়ালি, ওয়ালি হোক, ক্যা আহলে দৌলত, দৌলতের মালিক হোক, ক্যা ফকির, সবাইকেই কবরে আসতে হবে। ভিআইপির ভিআইপি হলো আমার এখানে আসা ছাড়া আখিরাতে যাওয়ার কোনো রাস্তা নাই। পৃথিবীতে সর্বোচ্চ ক্ষমতার মালিক, কিন্তু তার শেষ ঠিকানা কবর। শুধু আমরা গরিবের জন্য খবর নয়, ধনীদের জন্য কবর তা নয়, নেতাদের জন্য, নেত্রীদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা হলো তার ঠিকানা কবর। বখতে নজর, সুলাইমান বাদশাহ, তারপর জুলকারনাইন সিকান্দর বাদশাহ সারা দুনিয়াকে চালিয়েছেন, সারা দুনিয়ার রাজত্ব করেছেন। ওর এত ক্ষমতা, ওর এত সম্পদ ছিল, এরপরেও এমন কোন পদ্ধতি পৃথিবীতে পর্যন্ত বের হয় নাই যে ওর যেহেতু এত বড় নেতা, এত বড় সম্পদশালী, কবরে না দিয়ে অন্য কোনো ব্যবস্থা করে তাকে কিয়ামত পর্যন্ত রাখা হোক, এমন কোনো ব্যবস্থা নাই। সবাই সমান। ক্যা পয়গম্বর, ক্যা ওয়ালি, ক্যা আহলে দৌলত, ক্যা ফকির, সব কুছ है মিনহা খলকনা, কোন কা সদমায়ে খুদিন। একদিন মৃত্যুর সাথে, মৃত্যুর ফেরেশতার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি একটি মুমিনের জান কবজ করতে গিয়ে রাসূলের সামনে পড়েছে। রাসূলের সামনে পড়েছে, রাসূল তাকে ডাইরেক্ট দেখে ফেলেছেন এবং কথা বলার সুযোগ হয়েছে। একজন আনসারী সাহাবী যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুর ফেরেশতা তাকে জান কবজ করতে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ছিলেন। মৃত্যুর ফেরেশতাকে আল্লাহর নবী বলছেন,
এই মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত, এটা আমার আদরের প্রিয় সাহাবী, তার উপর তুমি রহম করো, তার উপর তুমি আসান করো, তার উপর তুমি দয়া করো আমার আদরের সাহাবী, তুমি তার উপর একটু এহসান দয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আদরের সাহাবীর উপর রহম করতে ফেরেশতাকে একটু সুযোগ পেয়েছে কথা বলা, বলে একটু দয়া করো। তখন মালাকুল মাউত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাব দিচ্ছেন সরাসরি। মালাকুল মাউত ফেরেশতা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি সম্পূর্ণ রিল্যাক্সে থাকুন, সন্তুষ্ট থাকুন, আপনি শীতল থাকুন, আপনি পেরেশানি হবেন না, আপনি বিচলিত হইয়েন না, আপনি সম্পূর্ণ রিল্যাক্সে শান্ত থাকুন, আপনি শীতল থাকুন। আমি প্রত্যেক মুমিনের সঙ্গে ভালো, সন্তোষজনক, সম্মানজনক আচরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি আপনাকে নিশ্চিত করলাম। যদি আপনার সাহাবী, আপনার উম্মত যদি ইমানদার হয়, ইমানওয়ালা হয়, আমলওয়ালা হয়, আপনার উম্মত যদি হয়, আপনি শান্ত শীতল থাকুন, আপনি চলে যাবেন কিয়ামত পর্যন্ত আপনার সকল আমলওয়ালা মুমিন উম্মতের উপরে আমি খারাপ আচরণ করব না, কষ্ট দেব না, বেইজ্জত করব না, আমি সুন্দর ব্যবহার করে জানটা কবজ করে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এমনকি আমি হাতাহাতিও করব না। কোরআন বলছে, আমি যখন আদম সন্তানের জান কবজ করব, মালাকুল মউত বলে, তখন জান যখন কবজ করি, মুমিন যখন হয়, তখন আমি জান কবজ করার সাথে সাথে তার আপনজনেরা চিৎকার করে কাঁদে আর আমাকে গালি দেয়। অনেক সময়, আজরাইল, তুই এত মানুষ দেখলি না, আমার মাকে দেখলি? আমি স্টুডেন্ট লাইফে এক ছেলের কান্নার ডায়েরি শুনেছিলাম, এবং মা যখন মারা গেল, জানাজার নামাজের জন্য যখন মসজিদে আনা হলো,